তোমার ভাবি জোর করে ওই দিন লয়ে গেছে বুঝছো, নিয়ে কিনে দিছে। সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ খুব সুন্দর। ভাবি আপনি দাঁড়া আছেন কেন? ভাইজানের জন্য খাওয়া দাওয়া তৈরি করেন। আচ্ছা না না আমি খাওয়া দাওয়া করতাম না, ওই যে বাজারে একটা বিচার আছে, অনেক লোকজন, আমি না গেলে এই বিচারই হইতো না। এই আইছিলাম একটু সুমির লগে দেখা করবার লেগিয়া, তোমার আব্বা আম্মার লগে অনেকদিন ধরে দেখা নাই। জামাল, ভাইজান তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই। কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটখোরা, আর তো জীবনে হইতো না, সম্ভাবনা নাই। তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, ব্যাককলের মতো কাম করো। ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। বুঝছি তো, মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম ওটার গুরুত্ব দিলা না। হিসাব কিন্তু ঠিক কথাই বলছে। ভাইজান হ্যাঁ তুমি কখন? এই তো আইলাম। শোনো, আমি সব কথাই শুনছি, ভাইজানের কথা গুরুত্ব আছে। বিয়ে হিসাব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব, সব জামালা নামে লিখে দিলে আমার ভালো হইব, আমি খুশি হইব। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার অনেক লোকজন আছে, আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি। সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল হইব। অসম্ভব। তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দুও কোনোদিন ভাগ হইব না। ভাইজান ভাইজান তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভাগাভাগি ভাইজান, কিসের ভাগাভাগি? আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই আর আমি সারা জীবন এক লগেই থাকুন, কিন্তু সম্পত্তি তোর নামে থাকলে সমস্যা কি? বেশ একটু বুঝান তো পাগলটারে। হেই জামাল, তুমি কি ব্যাককল? তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে, তুমি মাইনে লো, ভুল করো না। কোন সম্পত্তি ভাগ করতে কইতেছেন আপনি? আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা। আমার মারে আমি ভাগ করবো? আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই জানেন? এই মানুষটার লেগা, এই মানুষটার লেগে আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো। আমার কোনো পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাইজান? আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের আদর স্নেহ, তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাইজান। তার সাথে আমার যা আছে তার সবকিছু দিয়েও যদি আমার ভাইয়ের ভালোবাসা আদর স্নেহ আমার কিনা লাগে, আমি সব এক নিমিষে দিয়া দিব। আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান, বিশ্বাস করুন, আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান। ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিজ হাতে দিবা, কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি। ছেলেটা আবেগপ্রবণ। বিয়ে হিসাব আল্লাহ আমার নিজের সন্তান দেয়নি, কথাটা ঠিকই, কিন্তু আমি কিন্তু নিঃসন্তান না। জামাল ওরে না আমি এই ছোট থেকে কোলে পিঠে কইরা লালন পালন করছি, ওই আমার সন্তান। আর আপনি যে বই না শুনি, ও যখন এই ঘরে বউ হয়ে আইলো, সেদিন আমি সন্তানের মতো আদর করে সন্তানের মতোই পালি। আপনি আমার একটু দোয়া করেন যাতে আমি আমার সন্তানকে ঠিক মতো খেয়াল রাখতে পারি, ওকে যত্ন নিতে পারি। না না, দোয়া করি বিয়াই। ওই বিয়াই হইছে কি, বাজারে একটা